সত্যি কথা বলতে কি কাকাবাবু, মা যখন বললেন যে কলকাতায় তো মাসে এতদিন যাস, কিন্তু ওখানে যে একজন কাকাবাবু আছেন তার সঙ্গে দেখা করে একটু কর্তব্যটুকু করিস না, তখন আসলে খারাপ লেগেছিল, খুব লজ্জাও পেয়েছিলাম। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আজকালকার দিনে কি আর আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখে বলো, সবাই তো নিজের ব্যাপার নিয়ে তো ব্যস্ত। তবুও এই এত কাজকর্মের মাঝেও তুমি যে সময় করে দেখা করতে এসেছো, এটা খুব ভালো করেছো। হ্যাঁ কাকিমা, এর মধ্যে একটু ফল আর মিষ্টি আছে, এটা রেখে দিন। এ মা, আচ্ছা দেখো, এইসব আবার আনতে গেলে কেন? দেখো দেখি কি কাণ্ড। হ্যাঁ, এসব লোকলৌকিকতা করতে গেলে কেন, মানে হয় না যার। তো তুমি কলকাতায় কোথায় থাকো? সেটাই তো সমস্যা কাকাবাবু, ব্যাচেলার ছেলে, মুখের ওপর সবাই দরজা বন্ধ করে দেয়, কেউ ভাড়া দিতে চায় না। তো মেসে থাকো? না, আসলে একটা হোটেলে ব্যবস্থা করা আছে, ওই যে কদিন কলকাতায় থাকি ওখানেই থাকি, কিন্তু খাওয়া দাওয়ার যা জঘন্য অবস্থা, কি বলবো কাকিমা। ও মা, তাহলে তো সত্যি তোমার খুব অসুবিধে। কাকিমা দেখুন না, যদি এখানে কিছু ব্যবস্থা করতে পারেন। হ্যাঁ, ব্যবস্থা মানে কিভাবে? না মানে ওই কেউ যদি পেইং গেস্ট রাখে আর কি, টাকা পয়সা নিয়ে কোনো অসুবিধা হবে না কাকাবাবু। 5,000 6,000 যা লাগবে আমি দেব, ওই মাসে 10-15 দিন থাকবো, পুরো মাসটা তো থাকবো না। এই কটা দিনের জন্য তুমি এতগুলো টাকা গচ্ছা দেবে? সে কাকাবাবু আপনাদের আশীর্বাদে ওতে আমার কোনো অসুবিধা হবে না, আমি পারবো। না মানে কি জানো, আসলে আমাদের ঠিক সেরকম কেউ জানাশোনা তো নেই। বলতে সাহস পাচ্ছি না, মানে আপনাদের কাছাকাছি, আপনাদের কাছে যদি থাকার সুযোগ পেতাম তাহলে বড় উপকার হতো। না মানে আমাদের এই বাড়িতে তো আমরা কজন, বুঝতেই তো পারছো। কাকাবাবু, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই থাকবো। হাজার হোক আপনি আমার বাবার মতো, এর থেকে ভালো জায়গা আমি কোথায় পাবো বলুন। কেমন আছো বেবি? আরে আঙ্কেল, আপনি আসুন আসুন আসুন। কবে এলেন কলকাতায়? আরে আমার তো আসা যাওয়ার লাগাই আছে, ওই যে রবীন্দ্রনাথ কইছিলেন না, আসা যাওয়ার দুধারি খোলা রবে দ্বার। তা কই ওই ম্যানেজার সাহেবকে ডাকো। ওনাকে আর ডাকতে হবে না, আপনার হাসির শব্দ শুনে এমনি চলে আসবে। এটা যা কইছো না, আরে ওইটা আমার ক্যারেক্টারের একটা হিসেবে কি বলে ডিফেক্ট কইতে পারো। ডিফেক্ট? হ্যাঁ। আপনি যে কি বলেন না। কেন? আচ্ছা, কজন আপনার মতো এরকম দরাজ গলায় হেসে উঠতে পারেন বলুন? ওই যে এসে গেছে। জামাল ভাই, হ্যাঁ, কখন এলেন? এই তো এই 5 মিনিট আর 10 সেকেন্ড। হ্যাঁ, বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার বলেন বলেন বলেন, খবর বলেন দেখিনি। আরে খবর আমার কি, খবর তো আপনার কাছে, বলুন আপনার খবর বলুন। জানেন ম্যানেজার সাহেব, একটা নতুন কাজে হাত দিছি, একবার যদি লাগা যায় না তাহলে একেবারে কি কি কাজটা শুনি, কি কাজ? তোমরা দুজন বসে গপ্প কর, আমি চায়ের ব্যবস্থা করছি। দেখি শুনি, দেখি কি কি নতুন কাজ। বলুন। ইয়ে জামাল ভাই, হ্যাঁ। আপনার সঙ্গে আমার একটা কথা আছে, খুব জরুরি কথা। কোন কোন? আপনি একটা ফ্ল্যাট নিয়েছেন। ও, আচ্ছা, তো ওই ফ্ল্যাটে আর জায়গা খালি আছে? জায়গা? হ্যাঁ, বুঝলাম না, ফ্ল্যাট তো খালিই থাকে ম্যানেজার সাহেব। না, মানে আমার জন্য একটু জায়গা হবে কিনা, বেশি লাগবে না, বেশি লাগবে না। ধরুন আমি যদি মানে ভাড়া নিই। আপনি কি যে কন, আপনি থাকবেনই তো আমার ভাগ্য, কিন্তু ব্যাপার হইতেছে কি, আমার আপনি মানে বুঝেছি যে আমি বেশি জায়গা লাগবে না। হ্যাঁ, মানে আমি কবে যাবো এটা আপনি বলুন তাহলে। আপনি এক কাজ করেন, আমাদের ওই 5-7 দিনের সময় দেন। আচ্ছা, এমনি দেনা পাও না? আহা, কি যে কর না আপনি ম্যানেজার সাহেব, তার জন্য আটকাবো না কি? তার জন্য তো কিছু আটকাইবো না। ব্যাপার হইতেছে কি, ওই নিনা যে আবার এইসব কথা পরে হবে, এইসব পরে হবে। আমি শুধু বলছি আমি কবে যাব এটা শুধু এই করে দেন। ঠিক আছে, আমি ওই 5-7 দিন পরে একবার আসি, ওখানে ওই ছোটোখাটো কিছু সারানোর কাম আছে, ওগুলো করে তারপর নয়
আপনি আপনি বড় উপকার করলেন, আমার বড় উপকার করলেন। আগো শুনছো? হ্যাঁ বলো। ওই তোমার ওই ভাইপোর কথা বলছিলাম, ওই যে অসীম। ওকে তো আগে কখনো দেখিনি, বেশ কিন্তু ছেলেটা না? কি আবার বেশ? ওদের সঙ্গে তো প্রায় 20-22 বছর কোনো সম্পর্ক নেই, হঠাৎ আবার কোনো সম্পর্ক পাতিয়ে আমাদের এখানে আশ্রয় নিল কেন কে জানে। কোনো একটা উদ্দেশ্য আছে হয়তো। তোমার জ্যাঠতুতো ভাইয়ের ছেলে বললে না? না না, এটা দুঃসম্পর্কে কি এক মাস্তুতো হয়। ওই হলো, যাকে বলি চাল ভাজা তাকেই বলি মুড়ি, আত্মীয় তো। তা ওদের বেশ টাকা কড়ি আছে না গো? থামো তো, যেই টাকা পড়ির গন্ধ শুনলে ব্যাস এবার গলে গেল। কেন? অসুবিধাটা কি হচ্ছে শুনি? বাড়ির ছেলের মতন থাকবে, আর তাও তো মাসে 10-15 দিনের বেশি থাকবে না, তার জন্য টাকা দেবে, এতে মন্দটা কি হচ্ছে শুনি? কিসের ব্যবসা কে জানে। বালি, ইট, চুন, সিমেন্টে কি আর অত টাকা হয়? তবে ওর বাবার তো খুব একটা বেশি পয়সা ছিল না, অবশ্য বাড়িঘর, গাছপালা ইত্যাদি ছিল। হ্যাঁ, একটা ওই ব্যবসাও ছিল। তবে গেরস্ত বাড়িতে এটা আবার কম নাকি? সত্যি তোমাদের না মানে ভীষণ কুচুকুরে স্বভাব, বুঝেছো? কোনো কিছুর ভালো দেখতে জানো না তোমরা। ঠিক আছে, একবার বৌমার সঙ্গে কথা বলে দেখি। বৌমা? কেন? বৌমা আবার কি বলবে? আমরা যা ঠিক করে দেবো সেটাই হবে। সে বলে হয় নাকি? আরে বৌমা তো বাড়ির একজন, তার মতামত দিতে হবে না? হলো, হয়েছে। সমস্ত ব্যাপারটার মধ্যে 1 ঘটি জল ঢালা হয়েছে। সে কি রাজি হবে নাকি? বাড়িতে একটা লোক বাড়লে তারও খাটুনি বাড়বে, তাই না? না না, আমার মনটা সায় দিচ্ছে না, জানো তো। আমরা আমাদের সংসারে একরকম ভাবে আছি, ঠিক আছে, কিন্তু বাইরে থেকে একটা লোক এভাবে এসে, সেটা কি খুব ভালো হবে? জানতাম, যেমন শ্বশুর তার ঠিক তেমনি বউ। আরে বাবা, নিজেদের সংসারটা যে একটু ভালোভাবে চলবে সেটা অন্তত খেয়াল করো। কবে থেকে ভাবছি এই পুরনো খাট, বিছানা, চেয়ার এগুলো একটু পাল্টাবো, পুরনো ফ্রিজটা পাল্টে একটা নতুন ফ্রিজ আনবো। সেসব তো আর হচ্ছে না, আর হবেও না কোনোদিন। বাহ বাহ বাহ, তুমি কি ভাবলে ছেলেরা লাখ লাখ টাকা আনবে? তা কমটাই কি দেবে শুনি? এটা একদম ঠিক না। আমার বড় শাশুড়িকে তুই চিনিস না, ওরা এমন ভাবে ওর পেছনে লেগে আছে না, বেচারি। তুই বয়সটা ভাব, যে বয়সের যাপ। আর তোর শাশুড়ির কথা বলছিস, তোর বাড়িতে তোর হাজবেন্ড রয়েছে, তোর ননদ রয়েছে, তাদের নিয়ে এটা নিয়ে ভাবতে দে না। তুই এতটা মাথায় নিচ্ছিস কেন? তুই তো ভেবে ভেবে মরবি। মানে আমার ননদটা ভারী ভালো রে। তুই জানিস আমার শাশুড়ি যখনই আমাকে বকে, ও বেচারি এসে আমার হয়ে কথা বলে, আমার বর বকলেও বলে। এই জন্য তো এত ভাবি। এই জন্যই তো এত ভাবি, ব্যাস বলেই খালাস। বাবু, তুমি তো কিছু বদলাতে পারবে না, কোনো পরিস্থিতি তোমার হাতে নেই। আর অবস্থা বুঝছে ব্যবস্থা, সেটাই আমাদের করতে হবে। ছেড়ে দে না, সময়ের উপর ছেড়ে দে। আরে আমার শাশুড়িকে তুই চিনিস না, উনি যা বলবেন সেটাই ঠিক, আর অন্যরা কি বলবে উনি কানেই তোলেন না। ভয় পায়। ভয় পায় একদম আমার শাশুড়ি? তাহলেই হয়েছে। একদম ভয় পায়। শুনে নে আমার কাছে, যখনই তার মনে হয় যে তার সে অন্য একজনের কথা শুনবেন, ব্যাস ভয়টা তো তার ভেতরে। মনে হয় এই সংসারের পুরো চাবিকাঠিটা অন্যের হাতে তুলে দিতে হবে, তখন কি নিয়ে বাঁচবেন? ভয়টা তো এই জায়গায়। সত্যি আমি বছরে এরকম করবো না রে, নিজের মতো থাকবো, বই পড়বো, গান শুনবো, সারাদিন বসে বসে টিভিতে সিরিয়াল দেখবো, এই সংসার টংসারে মাথা কামাবো না একদম। কি হলো? আমিও দেখবো তুই কত টিভি দেখিস। সরি, কি বলতো, আমাদের প্রবলেমটা হচ্ছে এই যে তুই সারা জীবনই খিটখিট খিটখিটটা সহ্য করবি। তোর ছেলে বউয়ের পেছনে তুই যা খিটখিট করবি, তার জন্য অবশ্য তোর ছেলে হওয়াটা দরকার। এই শোন, সবাই না হ্যাঁ হ্যাঁ করিস না, ভাল লাগে না।
না করে উপায় আছে বল? এই আমরা রোজ এভাবে দেখা করি, কথা বলি, আমাদের মনের একটা আদান প্রদান ভাব, এটা মনে হয় না একটা একটা মুক্তি মুক্তি, বুঝলি? সারাটা দিন শাশুড়ি আর বরের ভয় কাটা হয়ে থাকা থেকে মুক্তি। একদম মুক্তি। আমার বাড়িতে অবশ্য শাশুড়ির ভয়টা নেই, আর আমার বর বোধহয় আমার কাছ থেকে মুক্তি পেলে বেঁচে যায়। তবু রে, সত্যি এটা একটা মুক্তি। আমার শাশুড়ির আবার খুব রাগ, জানিস তো? সবসময় বলে তোমাদের এই একটা নতুন ফ্যাশন হয়েছে বাবা, স্কুলে গিয়ে বসে থাকা। কই আমাদের সময় তো ছেলে মেয়েদের স্কুলে গিয়ে বসে থাকতে হতো না? সারাদিন শোনাচ্ছে। লতা, আমি একটা দায়িত্ব নেব। তুই আবার কি দায়িত্ব নিবি বাবা? মাসিমাকে বলবো আমাদের ক্লাবে জয়েন করতে। আমার শাশুড়িকে বলবো? বুঝবি, বলে দেখ না, বুঝবি। আমার কিছু বলবে না কিন্তু। আরে নিনা, ওই দেশ পত্রিকাটা তুই নিয়ে এসেছিলি ঘরে? কি রে, হ্যাঁ কি হয়েছে? কি কিছু বললে মা? কি বললে? দেশ পত্রিকাটা কোথায় রেখেছিস? দেশ, জানো মা, বাবা আর এখানে থাকতে চাইছে না। তোকে বলেছেন নাকি? না, সেরকম স্পষ্ট করে কিছু বলেননি। জানিসই তো মানুষটা একটু খেয়ালি, মানে ওইসব মাথায় একটু চেপে যায়। তোকে কিছু বলেননি তো? না না, খেয়াল নয়, এবারে বোধহয় সত্যি সত্যি। তা কোথায় যাবেন? বাগানে? তুমি দেশ পত্রিকাটা চাইলে না, কোথায় রেখেছি? হ্যাঁ, তো ফোন কাছে আছে, দিচ্ছি তো। কি রে বললি না কোথায় যাবেন? কোথায় যাবেন আমি তো জিজ্ঞেস করিনি, মানে সময় তো পেলাম না, দেখলে তো বেরিয়ে গেল। হ্যাঁ সে তো দেখলামই। জানো মা, ওই যে বাংলাদেশ থেকে আঙ্কেল এসেছিলেন না, ওনার সাথে অনেকক্ষণ বসে কি সব আলোচনা করছিল। আমি না তখনই ওরা দুজন কিছু প্ল্যান করেছে। সত্যি বাবা, ওরা, তুই ভেবে নিলি ওরা কিছু মতলব করছে? পারিস তুই সত্যি? না না, তুই জান বুঝতে পারছো না। আচ্ছা ঠিক আছে, উনি বাড়িতে আসুন, আমি ওনাকে জিজ্ঞাসা করব। জানো মা, এখান থেকে চলে গেলে না বাবা আরো বেশি ড্রিঙ্ক করতে শুরু করবে, সেটাই চিন্তার। চলে গেলে একদিক থেকে তো ভালোই হয়, ওই একটাই তো অশান্তি। শোনো, ওই টুকাই ইউনিফর্মের ব্যাজটা কি তুমি লাগিয়ে দিয়েছো কালকে যেটা ছিঁড়ে এনেছিল? হ্যাঁ আমি কালকেই লাগিয়ে দিয়েছি, আমার ঘরে আছে, নিয়ে আসিস। মা কেন কথাটাকে কোনো গুরুত্ব দিল না? মাও কি চাইছে বাবা এখান থেকে চলে যাক? কিন্তু টুকাই তো বাবাকে ছেড়ে থাকতে কষ্ট হবে। আমি না হয় মেনে নেব, ও কি পারবে? এনি না, আমি বইটা নিয়ে যাচ্ছি, তোর দরকার হলে নিয়ে আসিস। না, কেমন? নিয়ে যাবার কি দরকার, তুমি তোমার কাছে রেখে দাও না, আমার পড়া হয়ে গেছে। আচ্ছা। আমি কিচ্ছু বলবো না তো, কাউকে কিচ্ছু বলবো না। I am a disco dancer. I am a disco dancer. I am a disco dancer. বাবা দেখো না, আমি শুনতে নাচতে শিখে গেছি। I am a disco dancer. দেখো না। ও বাবা, সত্যি তো? যাও দাদিনকে গিয়ে দেখাও। দাদিন কিচ্ছু বুঝবে না, আর খালি কি বলবে জানো, বলবে যে নাচছিস কোথায়, তুই তো খালি হাতই ছুঁড়ে যাচ্ছিস। আমার ভালো লাগে না। তাই? I am a disco তাহলে যাও পিপিকে গিয়ে dancer. দেখাও। দিয়া, পিপি এখন বই পড়ছে বাবা, তুমি দেখো না বাবা। আমি কাগজটা পড়ে নি, তারপর দেখছি। আয় দিয়া। পরে পরে তুমি কাগজ পড়বে, এখন দেখ আমার নাচটা দেখো। I am a disco dancer. বাবা আমাকে একটা নাচের স্কুলে ভর্তি করে দেবে? স্যার দেবো না? কবে
কবে দেবে শুনি? এই তো দিতে বললেই দেবো। তুমি কিন্তু কিচ্ছু শুনছো না। কি রে, কখন থেকে ডাকছি, কথা কানে যাচ্ছে না তোর? আমি এখন বাবাকে নাচতে যাচ্ছি, তুমি যাও। পরে নাচছে কবে, এখন খেতে চলো। যাও না মা। ও মাই কি বসে আছে আমি সবাই, এখন চলো। যাবো না, পরে খাবো। ওই দেখো দাদিন পিপি সবাই বসে আছে তোর জন্য, কি গো বলো না ওকে যেতে। দিয়া দাদিন পিপি সবাই বসে আছে, যাও খেতে যাও। চল। বাবা তুমি আমাকে নাচের স্কুলে ভর্তি করে দেবে তো? এই তো বললাম প্রচন্ড দেবো দেবো, দিয়ে একদম দেখবে কি করি। তোমার মেয়ে তো নাচ শিখতে চাইছে। শিখতে চায়, শিখবে। দুদিন বাদে শখ মিটে যাবে, তখন আর যাবে না। আমার ইচ্ছে ওকে গান শেখানো। এটা নাচ গান যাও কিছুটা শিখবে। ওইটুকু তো আর জল খাবে না, সেই তো শেষমেশ দৌড়চ্ছে শোয়ার ঘর থেকে রান্না। না কি না? শোনো, দিনের বেলায় না আমি সেটা হতে দেবো না। বেশ, দিও না। ও গানই শিখবে, ভালো গান গাইবে, টিভিতে রেডিওতে বড় শিল্পী হবে। বাবা দেখো, আমার যেরকম সব নষ্ট হয়ে গেছে না, আমার মেয়ে সেরকম হতে দেবো না গো। বাচ্চারা বন্ধ করো তো। নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এক কেন কেন কি এমন গান গাইতে তুমি নষ্ট হয়ে গেছে? তুমি আর তার কি বুঝবে? এই শোনো, তোমায় এ বাড়িতে সংসার করতে এনেছি, মন দিয়ে সেটা করো। বাড়ির বউ মাঝরাতে গান বাজনা করে বাড়ি ফিরবে। গান বাজনা কাজ চলে যায়। আমি তো বুঝতে পারছি না তুমি এই কনক্লুশনটাতে পৌঁছলে কি করে। আমার মনে হলো তাই তোমাকে বললাম। যেহেতু উনি অসময়ে বাড়ি থেকে বেরোলেন, তাই তুমি ধরে নিলে যে উনি অন্য আস্তানার খোঁজে বেরিয়ে পড়ছেন। পারো বটে তুমি। আশ্চর্য, আগে তো কোনোদিন তুমি আমাকে এভাবে বলনি, তাহলে আজ কি বলছো কেন? যদি তুমি অন্যভাবে না নাও তাহলে তোমাকে একটা কথা বলতে পারি। অন্যভাবে মানে? মানে যেটা আমি বলবো সেটা যদি বিশ্বাস করো, এর যদি অন্য কোনো মানে খুঁজে না নাও তাহলে আমি কথাটা বলতে পারি। বেশ, তো বলো, কি বলবে শুনি। দেখো, আমার মনে হয় তোমার বাবা মেয়ে জামাইয়ের বাড়িতে থাকাটা বোধহয় পছন্দ করছেন না। ভালো মন্দের বোধ ওনার হয়তো থাকতে পারে। ও, তার মানে তুমিও বুঝতে পেরেছো যে বাবা এখানে আর থাকতে চাইছেন না, তাই তো? কি বলছো কি তো? এই বাড়ি থেকে চলে গিয়ে অন্য কোথাও থাকা মানেটা কি জানো? বাবা আরো বেশি ড্রিঙ্ক করতে শুরু করবেন। কেউ বলার থাকবে না, কেউ দেখা থাকবে না। বলবার লোক দেখবার লোক থাকলেও উনি কি কখনো কম ড্রিঙ্ক করেছেন? আমার তো সেটা মনে হয় না। তোমরা না, মা মারা যাবার পর থেকে বাবা অত বেশি ড্রিঙ্ক করা শুরু করলেন বলেই তো তোমরা বুঝবে না, কেউ বুঝবে না। দেখো, উনি তো আর ছেলে মানুষ নন। ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওনার আছে, আর ওনাকে তো আর তুমি টুকাইয়ের মতো শাসনে রাখতে পারবে না। আর আমি দেখেছি জানো, এইসব মানুষ যদি হঠাৎ করে ড্রিঙ্ক করা বন্ধ করে দেন না, তার রেজাল্টটা খুব একটা ভালো হয় না। চোখের সামনে থাকলে একরকম, চোখের সামনে না থাকলে তো আমার তো দিন রাত্রির টেনশন, কেন বুঝতে পারছো না? আরে বাবা, আগে দেখে নাও যে উনি চাইছেন কি অন্য কোথাও গিয়ে থাকতে। আগে সেটা তো জানো, তারপর এটা নিয়ে ভাববে। আগে থেকে এটা নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ আছে বলো? কি হলো, পছন্দ হলো না?